কেকেআর এ বড় ট্রেড হয়ে গেল এবং বড় প্লেয়ার কেকেআর এর দলে চলে এলো এবং বড় প্লেয়ার কেকেআর দল থেকে চলে গেল। কেকেআর এবং মুম্বাইয়ের বিরুদ্ধে বড় ট্রেড হয়ে গেল। কেকেআর এবং মুম্বাইয়ের বড় বড় প্লেয়ারের আদান প্রদান হয়ে গেল। কেকেআর থেকে বড় প্লেয়ার চলে গেল মুম্বাই এবং মুম্বাই তার থেকে বড় প্লেয়ার চলে এলো কেকেআর দলে। তো এই দুটো দলের মধ্যে ট্রেড একটা কনফার্ম ট্রেড হয়ে গেল। সেই ট্রেডটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কেকেআর এর বড় প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী সেই প্লেয়ারটাকে চেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স চেয়েছে যে তোমাদের আঙ্কিশ রঘুবংশীকে আমাদের টিমে দিয়ে দাও এবং আমাদের সূর্য কুমার যাদবকে তোমরা নিয়ে নাও, কারণ সূর্য কুমার যাদব ছিল তোমাদের দলের এবং আঙ্কিশ রঘুবংশীর ঘরোয়া বাড়ি হচ্ছে মুম্বাই। তাই মুম্বাই দল তাকে চেয়েছে, যে মুম্বাই গিয়ে বলেছে যে আমাদেরকে আঙ্কিশ রঘুবংশীকে তোমরা দিতে পারো এবং তোমরা সূর্য কুমার যাদবকে তোমাদের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারো। এই ডিলটা প্রায় মোটামুটি আলোচনা চলছে এবং এই ডিলটা হতে চলেছে যে মুম্বাই এবং কেকেআর এর বিরুদ্ধে এই ডিলটা হতে চলেছে। সূর্য কুমার যাদব এবং আঙ্কিশ রঘুবংশী এই দুটো প্লেয়ারের আদান প্রদান হবে কেকেআর এবং মুম্বাইয়ের ম্যাচে। কেকেআর থেকে চলে যাবে আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশী কেমন মাপের প্লেয়ার তোমরা তো সবাই জানো, সে সুপারস্টার প্লেয়ার এবং স্টার বয় আঙ্কিশ রঘুবংশী। কেকেআর এর জন্য, কেকেআর এর যেমন শুভমান গিল খেলেছিল, সেই রকম একটা প্লেয়ার হচ্ছে আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশী কেমন দুর্দান্ত মেজাজে খেলছে তোমরা তো জানো, কারণ আঙ্কিশ রঘুবংশী 2026 সালে 5টা 50 করেছিল এবং একটা ইনিংস খেলেছিল 70-80 রানের ইনিংস গুলো প্রায় 2-3টে খেলেছিল। আঙ্কিশ রঘুবংশী ঝোড়ো ইনিংস খেলতে পছন্দ করতে করে এবং সে নেক্সট বিরাট কোহলির মতো সে ইনিংস খেলতে পারবে। আমার মনে হয় নেক্সট বিরাট কোহলি হতে পারে আঙ্কিশ রঘুবংশী। তো আঙ্কিশ রঘুবংশী কলকাতা ছাড়া একদম উচিত হবে না। সূর্য কুমার যাদবও বড় মাপের ব্যাটিং এবং বড় প্লেয়ার, সে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল কিছুদিন আগে। তাকে কি ইন্ডিয়া টিম থেকে ক্যাপ্টেন থেকে রিলিজ করে দিয়েছে এবং কলকাতা থেকে তার জার্নি শুরু হয় এবং গৌতম গম্ভীরের খুব পছন্দ ছিল সূর্য কুমার যাদবকে এবং গৌতম গম্ভীরই তাকে চান্স দিয়ে দিয়ে সূর্য কুমার যাদবকে বানিয়েছে কলকাতা নাইট রাইডার্স দলে। সূর্য কুমার যাদবও ভালো প্লেয়ার, কিন্তু সেই অনুযায়ী যদি দেখো সূর্য কুমারের যাদবের বয়স হচ্ছে 33 বছর এবং আঙ্কিশ রঘুবংশীর বয়স হচ্ছে 22 বছর। সে অনুযায়ী ধরো যদি তো সুপারস্টার প্লেয়ার হচ্ছে আঙ্কিশ রঘুবংশী, কারণ আঙ্কিশ রঘুবংশী এখনো 10 থেকে 12 বছর তোমরা ইজিলি খেলাতে পারবে তোমাদের দলে এবং ধরে রাখতে পারবে এবং সূর্য কুমারকে 2-5 বছর পরে তোমরা ছেড়ে দিতে হবে। সেখানে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স বড়ভাবে ফেঁসে। কিন্তু সূর্য কুমার যাদবও যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে তাহলে কলকাতার ক্ষতি হবে না, কারণ কলকাতার একটা ক্যাপ্টেন দরকার এবং 3 নাম্বার 4 নাম্বারের একটা ব্যাটিং দরকার। সেখানে সূর্য কুমার যাদব খুব সুন্দরভাবে খেলতে পারবে। মুম্বাইয়ের দরকার 3 নাম্বার অথবা 4 নাম্বারে একটা ব্যাটিং, কারণ তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া ফিনিশ করছে ম্যাচ, সেখানে 3 নাম্বারে একটা ধরে রাখার মতন প্লেয়ার দরকার। তাই আঙ্কিশ রঘুবংশীকে চেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু আঙ্কিশ রঘুবংশীকে ছাড়া কলকাতা নাইট রাইডার্স উচিত না। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, কি আঙ্কিশ রঘুবংশীকে কেকেআর এর দল থেকে রিলিজ করে দেওয়া উচিত অথবা ট্রেড করে দেওয়া উচিত। এবং তোমাদের নতুন কোনো ক্রিকেটের আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।